এসএম কক্ষ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ দেখো 2026, ঠিক আছে। আজকে চলো আমরা গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেখে নিই। আর আমি এখানে যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সগুলো নিয়ে আসছি সেগুলো এসএসসি, ব্যাংকিং, রেলওয়ে এবং স্টেট এক্সাম, অর্থাৎ আমাদের ওয়েস্ট বেঙ্গল যে মিসেলেনিয়াস এক্সামটা বেরিয়েছে তার জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর আমি তোমাদের মিসেলেনিয়াস এক্সামের জন্য খুব তাড়াতাড়ি জিকের উপরে, জিকে জিএস এর উপর যে 150 নাম্বার প্রশ্ন আসে, 150 নাম্বার আর কি 75টা প্রশ্ন আসে, এর উপরে ক্লাস স্টার্ট করবো খুব তাড়াতাড়ি। তো দেখো আজকে চলো আমরা দেখে নিই কি কি দেখবো। বিশ্ব প্রেস ফ্রিডম ইন্ডেক্স দেখবো, আরবিআই এর নতুন ডেপুটি গভর্নর হয়েছে তার উপরে দেখবো, এছাড়া কাগজবিহীন আদালত হয়েছে, এছাড়া দেখো মহাকাশ প্রযুক্তিতে মিশন দৃষ্টি লঞ্চ হলো, তার উপরে আমরা দেখবো। ঠিক আছে, চলো এক এক করে দেখে নিই। দেখো প্রথমেই চলে এসো বিশ্ব প্রেস ফ্রিডম ইন্ডেক্স 2026, ভারতের অবস্থান কত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা একটু মনে রাখবে। দেখো তাহলে দেখো ভারতের অবস্থান মনে রাখবে, 157তম র্যাঙ্কে ভারত আছে। দেখো ভারত 2025-এ কোথায় ছিল? দেখো দেখো 151তম জায়গায় ছিল স্থানে, ঠিক আছে। 6 নম্বর স্থানে কিন্তু দেখো অবনতি হয়ে গেছে। আমরা বর্তমানে আমাদের র্যাঙ্ক হচ্ছে 157 ইন্ডিয়া র্যাঙ্ক, ঠিক আছে। আর দেখো কে প্রকাশ করে, এটা ভেরি ইম্পর্টেন্ট। দেখো এইটা রিপোর্টার্স উইদাউট বর্ডার্স, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে। প্রকাশকের নামটা রিপোর্টার্স উইদাউট বর্ডার্স, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রতিষ্ঠাতা কত সালে? 1985-তে। এর সদর দপ্তর কোথায়? প্যারিসে, ঠিক আছে। আর দেখো প্রথম প্রেস ফ্রিডম ইন্ডেক্সে প্রথম আছে দেখো নরওয়ে, 2 নম্বর আছে নেদারল্যান্ডস, 3 নম্বর আছে এস্তোনিয়া, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে। আর দেখো সর্বনিম্ন মানে 180তম র্যাঙ্কে কে আছে? ইরিত্রিয়া, এটা একটু মনে রাখবে, ইরিত্রিয়া, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর দেখো ভারতকে কোন ক্যাটাগরির মধ্যে রাখা হয়েছে? ভেরি সিরিয়াস, মানে খুবই অবস্থা খারাপ আর কি মিডিয়াতে, ভারত ইন্ডিয়ার ভেরি সিরিয়াস ক্যাটাগরিতে রাখা হয়েছে, এটা কি ইম্পর্টেন্ট। আর দেখো আমাদের প্রতিবেশী যে দেশ তাদের একটু র্যাঙ্কিং তোমাদেরকে জানতে হবে। তার মধ্যে দেখো সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে দেখো, যেটা বলে দিচ্ছি, নেপালটা মনে রাখবো, কারণ নেপালের র্যাঙ্ক অনেক ভালো আমাদের ইন্ডিয়ার থেকে, 87। আর দেখো চীনের 178, চীনে তো আমরা জানো মিডিয়াতে কোনো প্রেস নাই, ফ্রিডম নেই এখানে। 178 আর 87, 87, এটা মনে রাখবো ভালো করে। ভুটানটা একটু মনে রাখবে, 150, ঠিক আছে। মালদ্বীপটা মনে রাখবে 108, ঠিক আছে। আর তোমার বাংলাদেশটা, বাংলাদেশ পাকিস্তানটা কাছাকাছি, 100, বাংলাদেশে হচ্ছে 152, পাকিস্তানটা 153, ব্যাস এই কটাই মনে রাখবে। চলো নেক্সট দেখে নাও, আমরা আবার শেষে রিভাইজ করবো, তোমরা পুরো ক্লাসটা দেখো তাহলে বুঝতে পারবে। দেখো আরবিআই নতুন ডেপুটি গভর্নর কে হলেন? দেখো রোহিত জৈন, ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট। দেখো নতুন নিয়োগ হলো আরবিআই ডেপুটি গভর্নর রোহিত জৈন বা জৈন, ঠিক আছে। 3 বছরের জন্য নিযুক্ত হয়েছেন। কাকে প্রতিস্থাপন করলেন? টি রবিশঙ্করকে। আগে টি রবিশঙ্কর ছিল, ওনার জায়গায় রোহিত জৈন এসছেন। দেখো আরবিআই এর যে বর্তমান 4জন ডেপুটি গভর্নর আছেন ওনাদের নাম দেখো, বর্তমান গভর্নরের নামটা মনে রাখবে সঞ্জয় মালহোত্রা। তাহলে দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে যে বর্তমান গভর্নরের নাম হচ্ছে সঞ্জয় মালহোত্রা। আর ডেপুটি গভর্নরের নামগুলো একটু মনে রাখবে। তাহলে নতুন হয়েছেন রোহিত জৈন, আর 2 নম্বর দেখো স্বামীনাথন জে, প্রণাম গুপ্তা, আর শিরিষ চন্দ্র মুর্মু, গিরিশ নয় আর কি, শিরিষ চন্দ্র মুর্মু, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, নামগুলো মনে রাখবে। আর দেখো আরবিআই সম্পর্কে একটু ফ্যাক্ট জেনে নিই চলো আমরা। প্রতিষ্ঠিত হয়েছিল দেখো 1 এপ্রিল 1935 সালে, কিন্তু অ্যাক্ট এসেছিল 1934, এটা মনে রাখবে। আর জাতীয়করণ হয়েছিল 1949-এ, তোমরা জানো। আর সদর দপ্তর প্রথমে ছিল দেখো কলকাতাতে। দেখো 35-এ প্রতিষ্ঠিত হয়েছিল, তো 2 বছর পরে, মানে তোমার 1937 সালে এটি তোমার মুম্বাই শিফট হয়ে গেছিল। 2 বছর কলকাতা ছিল, বাকি তারপর মুম্বাই শিফট হয়ে যায়, এটা একটু ইম্পর্টেন্ট মনে রাখবে, ঠিক আছে। চলো নেক্সট দেখো। দেখো এশিয়া প্যাসিফিক এর জন্য এডিবি এর নতুন $70 বিলিয়ন মেগা বিনিয়োগ করেছে। $70 বিলিয়ন মেগা বিনিয়োগ কোথায়? এশিয়া প্যাসিফিক রিজিয়নের জন্য এডিবি ব্যাংক, অর্থাৎ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, এটা বিনিয়োগ করলো। দেখো কিসের জন্য করলো? বিদ্যুৎ এবং ডিজিটাল সংযোগ বাড়াতে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে, ঠিক আছে। তাহলে দেখো প্রথম ফেজ দুটো পর্যায়ে বিভক্ত করা হয়েছে। ফার্স্ট ফেজ হচ্ছে $50 বিলিয়ন বিনিয়োগ করা হবে, আর 2 নম্বর ফেজে $20 বিলিয়ন বিনিয়োগ করা হবে। দেখো লক্ষ্য কি? প্রথম ফেজের লক্ষ্য হচ্ছে প্যান এশিয়া পাওয়ার গ্রিড, দেখো লেখা আছে প্যান এশিয়া পাওয়ার গ্রিড, এর লক্ষ্য পাওয়ার গ্রিড অর্থাৎ যে বিদ্যুৎ আর কি, বিদ্যুতের ক্ষেত্রে। দেখো এখানে লেখা আছে
20 গিগাওয়াট নবায়নযোগ্য শক্তির বিকাশ এবং 22,000 কিলোমিটার ট্রান্সমিশন লাইন স্থাপন করা। এছাড়া 200 মিলিয়ন মানুষ কিভাবে বিদ্যুতের সুবিধা পাবে, এটা একটু ইম্পর্টেন্ট। আর দেখো 2 নম্বর ফেজে $20 বিলিয়ন বিনিয়োগ করা হবে এশিয়া প্যাসিফিক ডিজিটাল হাইওয়েতে। ঠিক আছে, এখানে 200 মিলিয়ন মানুষকে ব্রডব্যান্ড কানেক্টিভিটি দেওয়া হবে আর কি। ঠিক আছে, আর দেখো সুবিধা পাবে। এছাড়াও 40 লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সমস্ত টাকার অঙ্কটা মনে রাখবে। ফার্স্ট ফেজ হচ্ছে $50 মিলিয়ন, এর লক্ষ্য হচ্ছে প্যান এশিয়া পাওয়ার গ্রিড, অর্থাৎ বিদ্যুতের ক্ষেত্রে হবে আর কি এটা। আর সেকেন্ড ফেজ $20 বিলিয়ন বিনিয়োগ করা হবে এশিয়া প্যাসিফিক ডিজিটাল হাইওয়ে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এরপর দেখো এডিবি সম্পর্কে আমি তোমাদের কিছু কিছু তথ্য দিচ্ছি, এগুলো একটু মনে রাখবে। যেমন প্রতিষ্ঠিতের কথা ছিল 1966, এখানে আমি লিখে দিচ্ছি 1966 এডিবি। ঠিক আছে, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক 1966। এর হেডকোয়ার্টার কথা লেখা যাবে ফিলিপিন্সের মানিলা, ফিলিপিন্স। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। ঠিক আছে, এখানে দেখো লেখা আছে সদর দপ্তর ফিলিপিন্সের মানিলা। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর দেখো এর বর্তমান যে সভাপতি তার নামটা মনে রাখবে মাসাতো কান্দা, জাপান থেকে বিলং করে। আর বর্তমানে এর যে তোমার কান্ট্রি মেম্বার, এখানে 60+ মেম্বার এখানে আছে বর্তমানে, এটা একটু মনে রাখবে। আর কোথায় হলো এই যে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের নতুন একটা বৈঠক হয়েছিল, কোথায় এটা মনে রাখবে, উজবেকিস্তানে হয়েছিল। ঠিক আছে, আমি লিখে দিচ্ছি উজবেকিস্তান। উজবেকিস্তানে হয়েছিল। ঠিক আছে, রিসেন্ট, সেখানেই এই ডিসিশনটা না হয়েছে যে বিনিয়োগ করা হবে। চলো নেক্সট দেখো, দেখো ভেরি ইম্পর্টেন্ট এটা। সিকিম ভারতের প্রথম সম্পূর্ণ কাগজবিহীন বিচার ব্যবস্থায় পরিণত হয়েছে। দেখো সিকিম ভারতের প্রথম সম্পূর্ণ পেপারলেস জুডিশিয়ারি রাজ্যে পরিণত হয়ে গেছে। তাহলে মনে রাখবে সিকিম ভারতের প্রথম সম্পূর্ণ পেপারলেস জুডিশিয়ারি রাজ্যে পরিণত হয়েছে। এর বৈশিষ্ট্য কি না, আদালতগুলিতে ই ফাইলিং, ডিজিটাল কেস ম্যানেজমেন্ট, এছাড়াও অনলাইন অ্যাক্সেস সিস্টেম চালু করা হয়েছে। কাগজের ব্যবহার পুরোপুরিভাবে এখন বন্ধ। ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে। দেখো যদি প্রথম পেপারলেস রাজ্য বলে, রাজ্য বিচার ব্যবস্থা, তাহলে কিন্তু সিকিম হবে। কিন্তু প্রথম পেপারলেস যদি জেলা আদালত বলে, তাহলে কিন্তু কালপেট্টা জেলা আদালত, যেটা কেরালায় আছে ওয়ায়নাডে। ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে তোমার যে আমাদের রাহুল গান্ধী রয়েছে, ওখানে দেখবে ও লড়ে আর কি, এখানে দাঁড়ায় এই লোকসভাতে আর কি। দেখবে সিকিমের প্রতিষ্ঠাতা মনে রাখবে 16 মে 1975 সালে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 22তম রাজ্য 66 নম্বর সংবিধান সংশোধন অনুযায়ী পূর্ণ মর্যাদা পেয়েছিল। মুখ্যমন্ত্রীর নাম প্রেম সিং তামাং। ওম প্রকাশ মাথুর ইনি হচ্ছেন রাজ্যপাল। আর 32টি এখানে বিধানসভার আসন সংখ্যা 32টি, এটা একটু মনে রাখবে। চলো নেক্সট দেখো, দেখো রিসেন্ট অনেক রাজ্যে ভোট হলো। আমরা এখন কত রাজ্যে কোন আসন আর সিটটা দেখে নিই। চলো সিট আর তোমার রাজ্যপালটা। চলো পশ্চিমবঙ্গে দেখো 294, তোমরা তো জানো সবাই পশ্চিমবঙ্গে কার রেজাল্ট বেরিয়েছে। আর এর রাজ্যপালের নামটা মনে রাখবে, রাজ্যপাল চেঞ্জ হয়ে গেছে। দেখো RN রবি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইনি কোথায় ছিলেন বলতো, তামিলনাড়ুতে। দেখো এখানে লেখা আছে তামিলনাড়ুর রাজ্যপাল ছিলেন, ওনাকে এখানে দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। তামিলনাড়ুর সিট সংখ্যা 234টি। রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকর, ইনি কেরল এবং তামিলনাড়ু দেখো একই জন বিলং করেছে। রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকরকেই দেওয়া হয়েছে, দুজনা এডিশনাল চার্জ, দুটো রাজ্য একসঙ্গে সামালে। আর কেরলে দেখো 140, মানে 140টি সিট বিধানসভা। আসামের 126, এখানে লক্ষণ প্রসাদ আচার্য আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে। আর পুডুচেরি 30টা আছে, আর 3টে মনোনীত হয় ওখানে, মনে রাখবে। আর এখানে লেফটেন্যান্ট গভর্নরকে কৈলাসনাথ, একটু মনে রাখবে। ঠিক আছে, পশ্চিমবঙ্গটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। RN রবি, কারণ আমাদের যেহেতু মিসেলেনিয়াস এক্সামের জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ চেঞ্জ হয়ে গেছে। আর 294টি সিট মনে রাখবে বিধানসভা। তোমরা জানো কালকে রেজাল্ট বেরিয়েছে। দেখো ভেরি ইম্পর্টেন্ট, বিশ্বের প্রথম অপ্টোসার স্যাটেলাইট। দেখো অপ্টোসার স্যাটেলাইট কোন নামটা মনে রাখবে, মিশন দৃষ্টি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভারতের প্রথম অপ্টোসার স্যাটেলাইটের নাম কি, মিশন দৃষ্টি। নির্মাতাকে দেখো গ্যালাক্স আই, এখানে লেখা যাবে গ্যালাক্স আই, বেঙ্গালুরুর একটা স্টার্টআপ এটা তৈরি করেছে। প্রযুক্তি কি না, অপটিক্যাল প্লাস, দেখো এখানে লেখা আছে অপটো মানে অপটিক্যাল, আর ACR ফুল ফর্মটা লেখা যাবে সিনথেটিক অ্যাপারচার রেডার।
অর্থাৎ মেঘলা আবহাওয়া হোক বা রাতের অন্ধকার হোক, এখানে স্পষ্ট ছবি তুলতে সক্ষম। কার? পৃথিবীর স্পষ্ট ছবি তুলতে সক্ষম। দেখো এখানে ছবিটা দিয়েছি, তখন ইমেজটা দেখবে, তাহলে তোমরা বুঝবে, স্পষ্ট ছবি তুলবে। ক্লাউড থাকুক বা যাই থাকুক, স্পষ্ট ছবি। আর লঞ্চ কি করে করা হবে দেখে নাও, এটা স্পেসএক্স ফালকন 9 রকেটের মাধ্যমে এটি ফ্লোরিডা থেকে উৎক্ষেপিত হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট দেখো, ভারতের প্রথম স্টেট লিড সেন্টার অফ এক্সেলেন্স ফর স্পেস টেকনোলজি কোথায় লঞ্চ করা হলো? বেঙ্গালুরু, কর্ণাটকে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভারতের প্রথম স্টেট লিড সেন্টার অফ এক্সেলেন্স ফর স্পেস টেকনোলজি স্থান কোথায় লঞ্চ করা হচ্ছে? বেঙ্গালুরু, কর্ণাটক। এর উদ্দেশ্য কি? না, বিশ্ববিদ্যালয়, গবেষণা, স্টার্টআপ, বাণিজ্যিক কোম্পানির মধ্যে সংযোগ স্থাপন করে স্পেস টেকনোলজির ব্যবহারিক প্রয়োগকে বৃদ্ধি করা। কারণ তোমরা জানো ইন্ডিয়াতে রিসার্চ হয় কিন্তু ইমপ্লিমেন্ট হয় না, এখানে ইমপ্লিমেন্ট করা হবে, এটাই লক্ষ্য। তাহলে এটা মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দুটো নিউজই কিন্তু আজকে। নেক্সট দেখো, ঝাড়খণ্ডে যে হাজারিবাগ আছে, তোমরা শুনেছো, ভূগোলে পড়েছো, ভারতের প্রথম মুক্ত চাষ ক্লাস্টার সেখানে রাজ্য হিসেবে পরিণত হয়েছে। তাহলে ভারতের হাজারিবাগ বা ঝাড়খণ্ডের হাজারিবাগ ভারতের প্রথম মুক্ত চাষ ক্লাস্টার হিসেবে পরিণত হয়েছে। দেখো কোথায়? হাজারিবাগ, ঝাড়খণ্ড। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। আর দেখো কোন প্রকল্পের অন্তর্ভুক্ত এটা? এটা মনে রাখবে, প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনার অন্তর্ভুক্ত। 22 কোটি টাকা বিনিয়োগ এর তৈরি এটা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো লক্ষ্য বা উদ্দেশ্যটা একটু মনে রাখবে, যে কৃত্রিম উপায়ে ঝিনুকের মাধ্যমে মুক্ত চাষ, একুয়া কালচার বলা যেটাকে, এটা পরীক্ষার জন্য একদম মাস্ট ইম্পর্টেন্ট, ডবল স্টার দিয়ে রাখো। কৃষকদের অতিরিক্ত আয়ের ব্যবস্থা করে এটা। আর 132 জনের বেশি কৃষককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং 1 লাখ মুক্ত উৎপাদন রেকর্ডের নথিভুক্ত করা হয়েছে। এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। দেখো তাহলে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা 2020-21 সালে নীল বিপ্লব অর্থাৎ ব্লু রেভলিউশন ত্বরান্বিত করার জন্য 50 কোটি টাকা বাজেটে 5 বছরের জন্য এটা শুরু হয়েছে। তাহলে এইটুকু মনে রাখবে যে হাজারিবাগে যে প্রথম মুক্ত চাষ ক্লাস্টার লঞ্চ করা হয়েছে, ওখানে পরিণত হয়েছে আর কি জেলা হিসাবে, কোন প্রকল্পের অন্তর্ভুক্ত? তাহলে মনে রাখবে, প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনার অন্তর্ভুক্ত। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। চলো নেক্সট দেখো, নিউজ দেখো, নর্থ টেক সিম্পোজিয়াম 2026 স্থান কোথায়? দেখো মনে রাখবে, উত্তরপ্রদেশ, প্রয়াগরাজ। উদ্বোধন কে করলো? প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। আর এর উদ্দেশ্যটা কি দেখে নাও না, 228টি কোম্পানির অংশগ্রহণে সামরিক বাহিনী এবং প্রাইভেট ডিফেন্স কোম্পানিগুলির মধ্যে প্রযুক্তিগত সমন্বয় বৃদ্ধি করা। তাহলে দেখো নর্থ টেক সিম্পোজিয়াম কি? এটা হচ্ছে একটা বৈঠক বলতে পারো, ঠিক আছে। কোথায় হলো? উত্তরপ্রদেশ, প্রয়াগরাজ। উদ্বোধন কে করলো? রাজনাথ সিং। এখানে 128টি কোম্পানি অংশগ্রহণ করেছিল, সামরিক বাহিনী, প্রাইভেট ডিফেন্স কোম্পানির মধ্যে প্রযুক্তিগত সমন্বয় বৃদ্ধি করা। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর দেখো আন্দামান নিকোবরের একটা নতুন রেকর্ড তৈরি হয়েছে, ওয়ার্ল্ড রেকর্ড। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা দেখে নাও। দেখো স্থান হচ্ছে স্বরাজ দ্বীপ, যেখানে স্বরাজ দ্বীপ আগের নাম ছিল হ্যাভলক আইল্যান্ড, সেটাই বর্তমানে এখন স্বরাজ দ্বীপ, সেখানে রেকর্ড তৈরি করা হয়েছে। দেখো প্রথম রেকর্ড কি? বিশ্বের সব থেকে বড় আন্ডার ওয়াটার জাতীয় পতাকা এখানে উত্তোলন করা হয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা, ঠিক আছে। আর 2 নম্বর রেকর্ডে জলের নিচে সবচেয়ে উঁচু মানব স্তম্ভ, 14 জন মিলে আর কি প্রায় 22 মিটার হিউম্যান ট্র্যাক বা পিরামিড তৈরি করা হয়েছে এখানে, দেখতে পাচ্ছ তোমরা এই ছবিটা, ঠিক আছে। আর একটা অতিরিক্ত তথ্যের মধ্যে এটা মনে রাখো, যে আন্দামান এন্ড নিকোবরের লেফটেন্যান্ট কে, দেখো DK যোশী, এটা একটু ইম্পর্টেন্ট কিন্তু, এটা মনে রাখবে। চলো নেক্সট দেখে নাও। এরপর দেখো আমরা আগের দিনে যেগুলো পড়েছিলাম সেগুলো চলো একবার রিভাইজ করে নিই। INS, দেখো ভেরি ইম্পর্টেন্ট, INS মহেন্দ্রগিরি যে ভারতের নৌবাহিনীর প্রজেক্ট, সে কোন প্রজেক্টের অন্তর্গত? প্রজেক্ট 17 এর অন্তর্গত, স্টিল ফ্রিগেটের অধীনে। তারপর দেখো গ্রেট নিকোবরের প্রজেক্ট, দেখো এটা মালাকাপুনালির কাছে লঞ্চ করা হয়েছে, মনে রাখবে। হালের নতুন CMD ম্যানেজিং ডিরেক্টর কে হয়েছেন? দেখো রবিকান্ত। আর দেখো ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড 2026 কে লাভ করলো, দেখো দি হিন্দু গ্রুপের, দেখো ইয়ং ওয়ার্ল্ড ক্লাব। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। আর 11তম হেডস অফ মিশন সম্মেলন কোথায় হলো? নয়াদিল্লিতে। আর গিগ ওয়ার্কারদের জন্য পোর্টালকে লঞ্চ করলো, আগের দিনই বলেছিলাম তোমাদেরকে, কর্ণাটক, তাই তো। আর সেন্ট্রালাইজড প্রকিউরমেন্ট পলিসিকে লঞ্চ করলো তেলেঙ্গানা সরকার।
আর গ্লোবাল হেপাটাইটিস 2026-এর রিপোর্ট অনুযায়ী আমাদের ইন্ডিয়ার র্যাঙ্কটা তোমরা বলবে কত নম্বর আছে। সিতে 2 নম্বর ছিল, তাই তো? আর 1 নম্বর পাকিস্তান ছিল। WHO কে লঞ্চ করে? WHO দ্বারা প্রকাশ করা হয়, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর আজকে চলো আজকে যারা আমরা দেখলাম সেগুলো আমরা একটু দেখে নিই ফটাফট। চলো, 2026-এ ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম সূচকে ভারতের র্যাঙ্ক 157তম। আরবিআই নতুন ডেপুটি গভর্নর কি হয়েছেন? রোহিত জৈন। ভারতের প্রথম পেপারলেস জুডিশিয়ারি হলো সিকিম রাজ্য। ভারতের প্রথম অটোসার স্যাটেলাইট মিশন দৃষ্টি তৈরি করেছে গ্যালাক্সি আই। তারপর দেখো, এডিবি এশিয়ান প্যাসিফিক অঞ্চলের জন্য কত বিলিয়ন ডলার বিনিয়োগ ঘোষণা করেছে? 70 বিলিয়ন ডলার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভারতের প্রথম মুক্ত চাষ ক্লাসটা কোথায় তৈরি করা হয়েছে? দেখো, ঝাড়খণ্ডে। নর্থ টেক সিম্পোজিয়াম 2026 কোথায় আয়োজিত হলো? প্রয়াগরাজ, উত্তরপ্রদেশ। কোন রাজ্য ভারতের প্রথম সেন্টার অফ এক্সেলেন্স ফর স্পেস টেকনোলজি চালু করেছে? কর্ণাটক। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে দুটো রেকর্ড তৈরি করা হয়েছে, সেটা কোথায় হলো? দেখো, স্বরাজ দ্বীপে হলো। স্বরাজ, হ্যাভলক আইল্যান্ড আগে নাম ছিল, তার স্বরাজ দ্বীপে। আর ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স 6 স্থান কি আছে? নরওয়ে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে দেখো, আজকে ছিল আমাদের এই পর্যন্ত ক্লাস। তোমাদের ক্লাস কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হবে নেক্সট ক্লাসে।